হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা একটি ফাইল আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজারটি, সেই ফাইল ম্যানেজারটি তেমন ভালো না, ইউজ করে আমরা তেমন মজা পাই না। অনেকে আমাকে বলে থাকেন যে ভাই একটি ভালো ফাইল ম্যানেজারের একটি অ্যাপস নিয়ে আসুন। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা একটি ফাইল ম্যানেজারকে অনেক ভালো মতো, অনেক সহজেই তোমরা ফাইল ম্যানেজার ইউজ করতে পারবে। তোমাদের কোনো ঝামেলা ছাড়াই আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজারগুলো সেগুলো একে তো অনেক কি বলবো, বাজে একটা ফাইল ম্যানেজার। তো আজকে আমি তোমাদেরকে থার্ড পার্টি একটি ফাইল ম্যানেজার দেখাবো, যেটি খুবই একটি ভালো একটি ফাইল ম্যানেজার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে কি, আপনারা যদি আমার চ্যানেলতে কানেক্ট থাকতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সেখানে সার্চ বক্সে লিখবেন ইএস ফাইল এক্সপ্লোর। ফাইল এক্সপ্লোর লিখে আপনারা সার্চ করবার সাথে সাথে দেখবেন আপনাদেরকে এরকম একটি অ্যাপস চলে আসবে। অ্যাপসটি দেখতে পাচ্ছেন, খুবই ভালো একটি অ্যাপস, ফাইল এক্সপ্লোর ফাইল ম্যানেজার। আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 4.6 এটি রেটিং, 5 মিলিয়ন প্লাস রেটিং রয়েছে, রিভিউ রয়েছে এবং 15 MB অ্যাপসটা। আপনারা দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। আপনারা দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। খুবই ভালো একটি ফাইল ম্যানেজার, ওয়ার্ল্ডের 1 নম্বর ফাইল ম্যানেজার। একটি ফাইল ম্যানেজারের দিক দিয়ে ওয়ার্ল্ডের 1 নম্বর এটি। আমি অলরেডি এটি ডাউনলোড ইনস্টল ক্লিক করেছি, ডাউনলোড হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হচ্ছে। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে ফাইল ম্যানেজার ইউজ করতে পারেন। খুব সহজে আপনার এই কী বলবো, আপনার মোবাইলে যে ফাইল, মুভি, ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন, কোনো কষ্ট হবে না। একবার হাতের মুঠে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এটি দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে একটু নিচে স্লাইড করে আপনাদেরকে একটু দেখাই। নিচে স্লাইড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটি কীরকম অ্যাপস এবং অনেক ভালো। 4.6 রিভিউ। আপনারা একটু নিচে আসলে দেখবেন ভালো ভালো কমেন্ট করছেন। অনেকে অনেক রকম অনেক ভালো ভালো কমেন্ট করছেন। কি প্রো ভার্সন আছে, আপনারা চাইলে সেটি প্রো ভার্সনটি কিনে নিতে পারেন। আর যদি ফ্রি ভার্সনটি ইউজ করতে চান তাহলে ফ্রি ভার্সনটি ইউজ করবেন। ওইটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। বন্ধুরা, বলে রাখি, আপনারা এই ভার্সনটি আপনারা ইউজ করতে পারেন প্রো হিসেবে। আপনারা যদি চান থিম বা আপনারা অন্যরকম ক্যাটালগ আপনারা এটা তো কিনতে পারবেন, তার জন্য আপনাদেরকে পে করতে হবে, টাকা পে করতে হবে। তো আমি এটা অন করলাম, ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাদেরকে গ্র্যান্ড পারমিশন দিতে বলবে, এগ্রিতে ক্লিক করবেন। আপনারা এগ্রিতে ক্লিক করার পর আপনাদেরকে অ্যালো চাবে, অ্যালো করে দেবেন। সবগুলো যতগুলো পারমিশন চাবে সেগুলো অ্যালো করে দেবেন। তবে এটা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর এটি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এটি আপনাকে দেখাবে যে কীরকম অ্যানালাইজ করে এই ফাইল ম্যানেজারটি। তো এটা আপনারা স্টার্ট নাও ক্লিক করে দেবেন। স্টার্ট নাও ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখবেন প্রথমে আপনাদেরকে এরকম দেখাবে সোয়াইপ টু সুইচ প্রজেক্ট পেজ। আপনারা চাইলে এভাবে সোয়াইপ করে এই পেজ থেকেও পেজে যেতে পারবেন, ব্যাক করতে পারবেন। ব্যাকের বদলে এই সোয়াইপটি করলে অনেক ভালো হবে। তো প্রথমে আপনারা দেখাই, আমি একটু ফাইলে প্রথমে আপনাদেরকে দেখুন। আমি আপনাদেরকে সোয়াইপ করে দেখাই। খুব সহজে আপনি স্মুথলি সোয়াইপ করতে পারবেন। আমি আপনাদেরকে এখন সোয়াইপ করে দেখাবো। দেখুন কীভাবে সোয়াইপ করে আপনারা সাইড থেকে সোয়াইপ করে দেখবেন নিমিশে এটি ব্যাকের মতো কাজ করবে। আপনি দেখবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওনার স্টোরেজে, ইন্টারনেট স্টোরেজে ঢুকে আপনাদেরকে সোয়াইপ করে দেখাচ্ছি। দেখুন এভাবে শুধু আপনারা টান দিলে সোয়াইপ হয়ে যাবে। খুব ইজিলি একটি অ্যাপস আপনারা এটির মাধ্যমে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনারা খুব সহজে ইউজ করতে পারেন। তো আমি এখন আপনারা রিফ্রেশ করতে পারেন। এখানে আপনারা খুব সহজে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি কতটুকু খালি হচ্ছে, কতটুকু খালি নেই বা কতটুকু ভর্তি হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই এগুলো যে ফাইলগুলো আপনারা দেখছেন খুব সহজে
আমি আপনাদেরকে দেখা একটি ফাইল দেখাচ্ছি। আপনারা এটার মাধ্যমে জিপ ফাইলগুলো আপনারা সহজে জিপ ফাইল থেকে ফাইল করতে পারবেন। তো এটিকে প্রথমে সিলেক্ট করার পর আপনার কোনা যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এক্সট্রেক্ট টু, এখানে ক্লিক করলে আপনার যে ফাইলটি সেটি জিপ ফাইল থেকে ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি ফাইল ম্যানেজার। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মিউজিক, মুভিস। তারপরে এখানে সাইডে আপনারা দেখতে পাবেন থিমে আপনার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট থিম দেওয়া আছে। তো আমি যদি আপনার অন্য থিম ইউজ করতে চাইলে আনলক করতে হবে। আনলক করার জন্য আপনাদেরকে এখানে পে করতে হবে। এখানে যেহেতু আমি আনলক করবো না তার জন্য আমরা পে করবো। আপনারা যদি চান তাহলে আপনারা পে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রন থিম, অন্যান্য থিমও রয়েছে, সেগুলো আনলক করতে গেলে আপনাদেরকে পে করতে হবে। তো এখানে সোয়াইপ করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অ্যানালাইজ আছে, অ্যানালাইজ করতে পারবেন। এখানে অ্যানালাইজ করে আপনার যে মেমোরি সেটিকে আপনি স্ক্যান করে নিতে পারেন। তবে আপনার যে ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলো থাকলে অটোমেটিকলি বেড়ে যাবে আপনি যদি অ্যানালাইজ বা ক্লিয়ার না করেন। এখানে আপনার যে ভাইরাসগুলো থাকবে সেগুলো কেটে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক, মুভিস, অ্যাপ, ইমেজ সহজে আপনারা এখানে পেয়ে যাবেন। খুব সহজে হাতের মুঠে আপনারা এটি ইউজ করতে পারবেন। আপনারা দেখছেন পাচ্ছেন ক্লিনার দিয়ে আপনারা যে ভাইরাস থাকে বা কোনো ফাইল, জাঙ্ক ফাইল থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বাই।